জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি আপনাদের সেই মিষ্টি বন্ধু পদ্মা বিশ্বাস। আজ এনেছি আপনাদের প্রিয় রেসিপি নিরামিষ মোগলাই। কিভাবে বানাচ্ছি আমার সাথে থেকে দেখে নিন। ময়দা নিয়েছি 4 বাটি, ছোটো বাটির 1 2 3 4 বাটি নিয়েছি। এবারে সাদা তেল বেশ এতটা পরিমাণে দিয়ে দিচ্ছি। এবারে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে দই দিতে পারেন, আমি একটু দই দেব। আপনারা অপশনাল দিতে পারেন, নাও দিতে পারেন। এবারে সুন্দর করে এটাকে মাখতে হবে বন্ধুরা। এরকম চেপে চেপে ডুলিয়ে ডুলিয়ে সুন্দর করে মাখবেন। মাখতে মাখতে দেখবেন যে এরকম মোড়া যাবে হাতে, এরকম মুড়ে ফেলবেন, তখন ছেড়ে দেবেন। সুন্দর হয়েছে দেখুন। হ্যাঁ, তেল দিয়ে ময়ম দিয়ে দিলাম। দইটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন, এটা অপশনাল। দেখুন বন্ধুরা, ময়মটা এইরকম হবে। এবারে ময়ম দিতে দিতে এইরকম হয়ে যাবে। এইবারে পরিমাণ মতো একটু করে একটু জল দিয়ে দেবেন, একেবারে দেবেন না, বারবার জল দিতে থাকবেন। একেবারে দিলে বোঝা যাবে না। বন্ধুরা দেখুন কি নরম নরম করে সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। এবারে মাখা হয়ে গেলে ওর উপরে আরেকবার একটু তেল ছড়িয়ে দেবেন, দিয়ে আরেকবার সুন্দর করে এটা মেখে নিয়ে দেবেন। তেলটাকে এই ভেতরের দিকে রেখে দেবেন। এটা মুড়ে 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 চারদিক দিয়ে মুড়ে মুড়ে একবার সুন্দর করে করে নেবেন। হাত ভিজে সাদা একটা কাপড়ে দুভাঁজ করে ওটাকে ঢেকে রাখবেন, ভিজিয়ে নেবেন কাপড়টা। সুন্দর করে রেখে দেবেন। এই যে ময়দা থেসে রেখেছি এটা, আর এটা হলো বিস্কিট এর গুঁড়ো। এই আমি ঢেলে নিয়েছি যতটা লাগবে। এখানে টমেটো কুচি করে রেখেছি, এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, এখানে পনির রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি, আর লাগছে জিরে ধনের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, আর আছে এই বাদাম। এটাকে কুচি করে নিয়ে নেব। এই যে মিক্সারে আগে এটাকে আমি কুচি করে নেব। বাদামটাকে পেস্ট করে ঝুরো ঝুরো করে নিলাম। এবারে পেঁয়াজটা আলাদা ওরকম পেস্ট বানিয়ে নেব। এবারে টমেটোটা আমি এরকম পেস্ট হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। অনেকে দেয় অনেকে দেয় না টমেটো পেস্ট। এই মশলার কড়াতেই আমি তেল দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবেন, সামান্য নুন, পরিমাণ মতো আর কি নুন লাগবে, একটু নুন লাগবে কারণ অনেক কিছু যাবে ওর সাথে। এবারে লাগবে একটু জিরে, একটু ধনে, লাল লাল ভাজা হয়ে গেলে
আমি দেবো বাদাম কুচিটা। আগে পেঁয়াজটা কাঁচা গন্ধটা ছেড়ে চলে যায়, ভেজে বেশ সুন্দর গন্ধটা পাই, তারপরে এক এক করে ঢালবো আমি। এবারে বাদাম কুচিগুলো ঢেলে দিলাম। বাদাম গুঁড়োর সাথে আমি এবারে বিস্কিটের গুঁড়ো ঢেলে দিলাম। এইবারে আমি ওর মধ্যে পনির আর কাঁচা লঙ্কা কুচি কুচি ওটা ঢেলে দিলাম। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দেব না বন্ধুরা, এদিকে পুড়ে যাচ্ছে। এই যে আমি শাহি গরম মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেল আমার, ব্যাস হয়ে গেছে। এটা ময়দা থেসে রেখেছি, এটা আমি খুলছি। অনেকক্ষণ হয়ে গেছে তো, ওই দেখুন কাপড়ের সাথে টাইট হয়ে এঁটে গেছে, নরম হয়ে গেছে একদম। এই যে ছাড়িয়ে নিলাম। এইবারে আমি এটা দেখুন কি সুন্দর মাখাটা হয়েছে, দেখছে তো। এটার মধ্যে একটু তেল দিয়ে দেবেন, এটার ভিতরেও একটু তেল দেবেন, লেচিটায়ও এরকম তেল দেবেন, দিয়ে বাড়িয়ে নেবেন। এবারে দেখুন এইভাবে টান দেবেন। এবারে আমি পুরটাকে দিয়ে দিলাম। এবারে আমার দুই সাইড ধরে এইভাবে মুড়তে হবে, আবার ওই দিক দিয়ে এনে এইভাবে মুড়তে হবে, আবার এই দিক দিয়ে এনে এরকম চেপে চেপে একটু দেবেন, আবার ওই সাইড এনে এইভাবে মুড়ে দেবেন, আবার এই দিকটা এনে গোটাটা নিয়ে মুড়তে পারেন। এবারে একটু বড় করার জন্য একটু চেপে দিলেও হবে।
আহ অপূর্ব অপূর্ব। আপনারা তো মোগলাই খেয়েছেন ডিম দিয়ে, নিরামিষ দিনে এইভাবে করে খেয়ে দেখুন পনির দিয়ে। আহ জমে গেল। বাদামের কুচিগুলো আছে ঝুড়ো ঝুড়ো, আর পনির পেঁয়াজ।